KTN Bangla TV only digital channel, so this channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাইরে কাজের সন্ধানে গিয়ে নবগ্রামের একাধিক যুবক ও ব্যক্তি কিডন্যাপ, মুক্তিপণের দাবিতে চাঞ্চল্য। এ যেন এক সিনেমাকেও হার মানাবে। 16 জন কিডন্যাপ। চেন্নাইয়ে কাজের সন্ধানে গিয়ে কিডন্যাপ হলেন নবগ্রাম ব্লকের একাধিক যুবক ও ব্যক্তি। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা নবগ্রাম জুড়ে। পরিবার সূত্রে জানা গেছে, নবগ্রামের বেশ কয়েকজন যুবক গত 26শে মার্চ বুধবার তারিখে বাইরে একটি বিস্কুট কারখানায় কাজের উদ্দেশ্যে রওনা দেন। তবে আজ শুক্রবার 28শে মার্চ হঠাৎ পরিবারের সদস্যদের কাছে ফোন আসে কিডন্যাপ হওয়া ব্যক্তিদের কাছ থেকে। ফোনে তারা জানান, অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা স্টেশন থেকে তাদের অপহরণ করে নিয়ে গেছে এবং মুক্তিপণ হিসেবে কারো কাছ থেকে 25,000, আবার কারো কাছ থেকে 50,000 টাকা দাবি করা হচ্ছে। এই আকস্মিক ও ভয়াবহ খবর পেয়ে কিডন্যাপ হওয়া ব্যক্তিদের পরিবার আতঙ্কে ভেঙে পড়ে। অর্থনৈতিকভাবে দুর্বল এই পরিবারগুলোর পক্ষে মুক্তিপণের টাকা জোগাড় করা অসম্ভব হয়ে দাঁড়ায়। বাধ্য হয়ে তারা নবগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করে এবং দ্রুত পুলিশি হস্তক্ষেপের দাবি জানায়। পরিবারের এক সদস্য জানান, মোট 16 জনকে কিডন্যাপ করা হয়েছে, যার মধ্যে মুর্শিদাবাদ জেলার নবগ্রামের গোরোরা গ্রামেরই 5 থেকে 6 জন যুবক ও ব্যক্তি কিডন্যাপ হয়েছে। বহরমপুরের 2 জন কিডন্যাপ হয়েছে বলে জানান তারা। পরিবার সূত্রে যাদের নাম জানা যায়, সন্দীপ দাস বাবা বিনয় দাস, বিনয় দাস বাবা সুকুমার দাস, দীপু বেহারা বাবা গাজল বেহারা, নয়দেব বেহারা বাবা আকুল বেহারা, কার্তিক বেহারা বাবা আকুল বেহারা, সূর্য বেহারা বাবা জিতেন বেহারা, সূর্য বেহারা। অভিযোগ পেয়ে দ্রুততার সহিত ঘটনার তদন্ত শুরু করে নবগ্রাম থানার ওসি ইন্দ্রনীল মাহান্ত এর নেতৃত্বে নবগ্রাম থানার পুলিশ। ঘটনার ঘণ্টা চারেক পরেই পুলিশের হস্তক্ষেপে উদ্ধার করা হয় সেই কিডন্যাপ ব্যক্তিদের। এর জন্য কিডন্যাপ ব্যক্তিদের পরিবারের লোকেরা নবগ্রাম থানাকে এবং নবগ্রাম থানার ওসি ইন্দ্রনীল মাহান্তকে ধন্যবাদ জানাতে ভুলেনি তারা। তবে এই কিডন্যাপ চক্রের পেছনে কারা রয়েছে এবং ঠিক কিভাবে তারা ফাঁদ পাতলেন তা নিয়ে এখনো রহস্য ঘনীভূত। হাজবেন্ড কিডন্যাপ হয়েছিল, উদ্ধার হলো? এখন উদ্ধার হলো বলছে। আমার ছেলে বললো যে মা পুলিশ ঢুকে গেছে, পুলিশ ঢুকেছে, আমরা কিছু কিছু লোক আছি আর কিছু কিছু লোক অন্য জায়গায় রেখেছে। আমার ছেলের সাথে এই কথাটাই হলো, তারপর থেকে এখন আর কথা হয়নি। তারপর দেখি ফোন করছে, তো দেখলে আবার বলবো। আপনার টাকা ঢুকিয়েছেন? না, টাকা আমি এখন ঢুকাইনি, আর কিছু কিছু লোক ঢুকাইছে, আমরা টাকা দিইনি। করতে গেছিল ওরা? আমার স্বামীরা গেছিল কাজ করতে, পার্লেজির কারখানা, বিস্কুটের প্যাকিং। কখন আপনার কিডন্যাপ হয়েছে ওরা? ওখানে কিডন্যাপ হয়ে আছে মানে বেলা 10টার দিকে বলছে নেমেছিল এখান থেকে আজকে সকালে। কোথায়? ওই চেন্নাই। এখন অফিসটার নাম কি বলছে অতটা আমরা মেয়ে ছেলে মানুষ বুঝতে পারছি না। আপনারা থানায় এসে? হ্যাঁ, থানায় এসে কমপ্লেন করেছিলাম। থানাতে খুব যথেষ্ট খুব চেষ্টা করেছে, তবে পুলিশ সেই জায়গাতে চলেও গিয়েছে। পুলিশ যে এখন উদ্ধার করেছে আমার ছেলেদিকে, এখনো কিছু কিছু লোক এখন জানা হয়নি, অন্য অন্য জায়গাতে রেখেছে। আপনি টাকা পাঠিয়েছিলেন? না, টাকা আমি এখনো পাঠাইনি। কেউ টাকা পাঠিয়েছে? হ্যাঁ, পাঠিয়েছে। আরো আমাদের 6 জন টাকা পাঠিয়েছে। তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে? তাদের সাথে যোগাযোগ করতে পারিনি। যারা যারা টাকা ভরেছে তাদের সব ফোন সুইচ অফ হয়ে গেছে। তাদের সাথে এখনো যোগাযোগ করতে পারিনি, মানে আমরা টাকা দিইনি, তাই আমার ছেলের সাথে শুধু যোগাযোগটা আমাদের ছিল এই মুহূর্তে। পুলিশ প্রশাসনের সহযোগিতা কেমন পেয়েছেন? হ্যাঁ, ভালো পেয়েছে পুলিশ। তাড়াতাড়ির মধ্যে যে আছে ছেলের সাথে কথা বললাম, চলে গেছে পুলিশ রুমের মধ্যে, পুলিশ পৌঁছে গেছে। এই কথাটাই আমার ছেলে এখন এই মাত্র বললো। শেষ পর্যন্ত আমার ছেলে এসেছিল ও গরুরা বেড়াতে, দিয়ে ওর বোনের বাড়ি গরুরা, আমার মেয়ের বাড়ি, তো ওর বোনের বাড়ি বেড়াতে এসছে। খুঁড়তো তো ভাসুর আছে একটা, তো ভাসুরের সাথে বলেছে যে কাজ করতে যাবা, ওখানে ভালো কাজ আছে, বিস্কুটের ফ্যাক্টরি, তা 16,000 টাকা দিবে, 3 বার করে খেতে দিবে আর রুম ভাড়া ওরা দিবে। তা ছেলে বললো যে আমার কাজ না এখানে, যে মা যায়। আমি বললাম না, যাস না। দিয়ে ছেলেটাকে বললো যে ছেলে যা বাসে তুলতে গেল, ওর দিদার বাড়ি হলো 5 গ্রাম, তা 5 গ্রাম চলে যাও, ওর দিদার বাড়িতেই থাকে, আমাদের বাড়িতেও থাকে, আসা যাওয়া করে। তা বললো তুই বাড়ি যা, আমি চেন্নাই ওই সোমার, আমার মেয়ের নাম সোমা, ওর ভাসুরের সাথে কাজে যাবো। দিয়ে তাই বললো, মা কিছুদিন পুজো অবধি থাকি, যে ছেলেটাকে একটা টুকটুক কিনে দেবো। যখন বলছে যে এরকম টাকা, তো ছেলেটাও করতে পারবে। ছেলেকে বলে তোকে যেতে হবে না, তুই বাড়ি যা। তা বললাম না বাবা, তোমার সাথে আমি যাব, আমিও করতে পারবো ওই কাজটা, সহজ। এইটা বললো, বলে গেল। দিয়ে তারপরে কবে গিয়েছিল? গিয়েছে বুধবারের দিন বেরিয়েছে। দিয়ে বুধবারে বেরিয়ে যে আমার ছেলে কোনো জায়গায় যায় না, কিছু না, এই বলে ভেনে গেল। এখন কি করতে কি হলো, অন্য গাড়িতে এখন ওদের লোক সমাজ, ও তো চিনে না, এই প্রথম যাচ্ছে, দিয়ে ওকে কিডন্যাপ করে নিয়েছে ওদের সাথে।
আচ্ছা, কোথায় কিডন্যাপটা হয়েছিল কিছু জানেন? কাজে গিয়েছিল? ও আমায় জিজ্ঞেস করলাম আমার নাতিকে, খালি একটা কথা বলছে দুপুরবেলাতে দুটো যখন 2:45 বাজছে, আমি বসে আছি, আমি একটা ছোটোখাটো দোকান করি, তো বেরোবো, তখন বলছে ঠাকুমা কী হলো রে? তাই তো পৌঁছেছিস? তা বলছে ঠাকুমা পৌঁছেছি, তো 40,000 টাকা তাড়াতাড়ি পাঠাও। আমি তো কিসের জন্যে? তো বলছে 40,000 টাকা যদি না দাও বাবাকে আমাকে মেরে ফেলবে। কতজন গিয়েছিল? কতজন? 15-16 জন এরকম গিয়েছে ওরা। আপনার বাড়ি থেকে কতজন গিয়েছিল? আমাদের বাড়ি থেকে গেছে আমার ছেলে আর নাতি। আচ্ছা, মানে দুজন গিয়েছিল? হ্যাঁ, দুজন গিয়েছে। আচ্ছা, দিয়ে তারপরে কি হলো? তারপরে কি হলো, তখন ওই খবর আসছে, আমি বলছি পৌঁছে গেছিস? তা পৌঁছে গেছে, কামতে লাগলো, দিয়ে বলছে আমাকে 40,000 টাকা পাঠাও, না হলে কিসের জন্যে? তা বলছে ঠিকাদার ওখানকার আছে, ঠিকাদার টাকা নিয়ে পালিয়ে গেছে, এখন আমাদেরকে যাদেরকে নিয়ে গেছে, তো এখন বলছে যে তোমরা টাকাটা পূজাও, আর না হলে তোমাদেরকে মেরে ফেলবো। দিয়ে যে গাড়িতে ওদেরকে নিয়ে যাবে চেন্নাই, যে কারখানায়, তাদের গাড়িতে না চেপে অন্যজনা বলেছে এই গাড়িতে চাপো, এটা ওদের ওইখানকার গাড়ি, তাই বলে ওদেরকে কিডন্যাপ করে নিয়েছে তুলে। তো 2-1 দিয়েছে, 2 টাকা দিয়েছে, তাদেরকে আবার আলাদা ঘরে রেখে দিয়েছে, টাকা দিয়েছে। আর আমাদের হাতে তো টাকা নেই, আমরাই তো ধার ধুর করে পাঠালাম কষ্ট করে। আমি কি করে জোগাড় করব টাকাটা? আমার তখন একবার মানে শরীর খুব খারাপ করতে লেগেছে শুনে। যে কাজে গেছিল চেন্নাই, যে ওখান থেকে কোম্পানি গাড়ি পাঠিয়েছিল, সেই গাড়িতে না যেয়ে অন্য একটা গাড়িতে চেপে গেছিলো, কিডন্যাপারদের গাড়িতে। যে ওখান থেকে ওদেরকে কিডন্যাপ করে নিয়ে যেয়ে ওদেরকে টাকার অ্যামাউন্ট চাইছে, মাথা পিছু 25,000 করে লাগবে। আমাদের কথাবার্তা চলছিল, আমরা থানায় এসে বসের সঙ্গে জানাই যে আমাদের এখন লোক কিডন্যাপ হয়েছে। তো যেগুলো ফোন করলো, ফোন করে 4 জন উদ্ধার হয়েছে, আর বাকি যারা টাকা দিয়েছিল তারা এখনও উদ্ধার হয়নি, তারা উদ্ধার হয়ে যাবে। কিডন্যাপার একজন ধরা পড়েছে, আর বাকি 4 জন উদ্ধার হয়েছে, ধরা পড়বে 24 ঘন্টার আগে। কখন ধরা কিডন্যাপ করেছিল? কিডন্যাপ করেছিল আপনার 2টোর সময়। কোথায়? এটা হচ্ছে চেন্নাই। আচ্ছা, চেন্নাই গেছে। আচ্ছা, কারা করেছিল কিছু নামটাম এখন অবধি পেয়েছে? ওদের কোনো হদিস পাইনি। আচ্ছা, দিয়ে কীভাবে উদ্ধার হলো? তো উদ্ধার হলো প্রশাসনের কাছে আমরা চাইলাম, হেল্প চাইলাম, কমপ্লেন জানালাম। প্রশাসন হয়তো ফোন করে। কোন প্রশাসনের কাছে এসেছিলেন? নবগ্রাম থানা। আচ্ছা, আমাদের সাংবাদিক দাদারা অনেক হেল্প করেছে, ওদেরকেও জানিয়েছি, ওরা অনেক হেল্প করেছে। আমরা 24 ঘন্টার আগে আমাদের লোকগুলো উদ্ধার হয়েছে, আর বাকি 4 জন আছে, আর 4 জন উদ্ধার হয়েছে। ওরা কেন এখনো হতে পারেনি কিছু শুনেছেন? ওদের এখনো হদিস পায়নি। ওরা টাকা দিয়েছিল, 25,000 করে টাকা দিয়েছে, বলে এখন উদ্ধার হয়নি। আর যারা টাকা দেয়নি তাদেরকে পুলিশ অ্যাটাক করেছে। আশা করি ওরাও বেরিয়ে যাবে, যেহেতু খোঁজ পাইনি, ওরাও আসবে। খুব খুশি হলাম শুনে যে বাকি 4 জন ধরা পড়েছে। কটার দিকে হয়েছিল ওই কিডন্যাপটা? ঘটনাটা আপনার হয়েছিল 2টোর সময়। 2টোর দিকে? 2টোর সময় হয়েছিল ঘটনা। আপনার কে আছে? আমার আছে ভাই আছে। কি নাম তার? মহাদেব বেহারা। কি নাম? মহাদেব বেহারা। মহাদেব বেহারা। ওর ছেলের নাম হচ্ছে কার্তিক বেহারা। আচ্ছা, আর ভাইপো আছে সূর্য বেহারা। আচ্ছা, কজন গিয়েছিল? আমাদের বাড়ি থেকে 3 জন গেছে। 3 জন। কোথায় বাড়ি আপনাদের? বড়রা। আমার নাম বিনোদ বেহারা। আচ্ছা, নবগ্রাম থানা পুলিশ প্রশাসনকে তাহলে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ, প্রশাসনকে ধন্যবাদ জানাই যে আমাদের 24 ঘন্টার আগে আমাদের উদ্ধার করে। কখন খবরটা পেলেন যে উদ্ধারটা হলো? খবর পেয়েছি আপনার 2টোর সময়। উদ্ধার হলো, কখন খবরটা পেলেন? উদ্ধার এই মাত্র কিছুক্ষণ। বলাই প্রামাণিকের রিপোর্ট, KTN বাংলা টিভি।